আমরা 7 জন আসছি। কয়জন? 7 জন। 7 জন জি, মুসলমান। আমরা 4 জন হিন্দু আর 4 জন হিন্দু। 3 জন খ্রিস্টান। 4 জন হিন্দু, 3 জন খ্রিস্টান, এই 7 জন। জি, এই ছেলেটার সাথে কত বছর ধরে আছো তোমরা? 4 বছর ধরে। 4 বছর ধরে। কি জন্য ধরছো কেন তাকে? তাকে আমরা লেখাপড়া করতে দেব না। কেন? লেখাপড়া করলে তোমাদের কি সমস্যা? আমাদের কোনো সমস্যা না, কিন্তু তাও আমরা এটা করতে করব। আমরা তাদেরকে বিরক্ত করব। কেন, তোমাদের কোনো ক্ষতি করেছে? না, লেখাপড়া করলে তোমাদের কোনো সমস্যা? বলো, লেখাপড়া করলে তোমাদের কোনো সমস্যা? না, তাহলে পড়তে দেবো না কেন? এটা আমাদের অভ্যাস। আমরা আচ্ছা, ওকে লেখাপড়া করতে দেব না। 7 জন ছাড়া আর কেউ আছে? জি না, তোমরা থাকো কোথায়? আমরা থাকি কোন এলাকায়? কোথায় থাকো? জায়গার নাম কি? মাহফুজের বাবার পানের বরের ওই জায়গায় আমরা থাকতাম। সেখানে পানের বর করা হয়েছে, আর তার আগের থেকেও আমরা তাকে ধরেছি। পানি বরজের সাথে না? আচ্ছা, তুমি পানি বরজের ওখানে থাকো? জি, আচ্ছা, তোমরা কি শুধু এই মাহফুজকে কষ্ট দাও নাকি পরিবার অন্যদেরকেও কষ্ট দাও? আমার কথা তারা শুনে না, তাই আমি ওদেরকেও কষ্ট দেই। কি কষ্ট দিছো তাদেরকে? তাদেরকে পরিবারে অভাব লাগিয়ে দেই, তাদেরকে ঝগড়াঝাটি বাজিয়ে দেই। স্বামী, আপনাদের দুজনের ভিতরে ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে? আচ্ছা, আর কি করছো? মাহফুজ, বুশরাকে, তাদের দুজনকে সাথে মারামারি বাজিয়ে দেই। তাদের অনেক মহব্বত, তাও মানে তাদেরকে। ভাই বোনে মারামারি? জি, আচ্ছা, আর কি করছো? আরো আত্মীয় স্বজনের সবার মাথা ব্যথা করে করে শরীরের থেকে আগুনের মতো জ্বলে উঠে, হ্যাঁ। এমনই করেছি। আচ্ছা, আর কি করছো? আর আমি তাদের টাকা পয়সা তো অভাব লাগিয়ে দিই, অনটন বাজিয়ে দিই, যাতে তাদের আর কোনো মাদ্রাসা তাদেরকে যাতে লেখাপড়া না করাইতে পারে। আচ্ছা, এইগুলো যে করছে তো তোমাদের কি 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 লাভ হয়েছে এই ক্ষতিগুলো করে? আমাদের লাভ হয় নাই, আমরা খুশি হয়েছি। কত? কি এতে খুশি হওয়ার কি আছে? তাদের অর্থনৈতিক ভাবে দুর্বল করে দিছো, তারপরে লেখাপড়া করতে না, শারীরিক ভাবে কষ্ট দিছো, তো এতে তোমাদের কি লাভটা হয়েছে বলো? কোনো লাভ হয়েছে? জি না, তাহলে এটা করলে কেন? আমাদের শুধু মজার জন্য। আর মাহফুজের কি কি ক্ষতি করছো? আমি যখন মাদ্রাসা সে খাইতে বসতো, তখন সে খাইতে পারতো না। তার তার খাবারের মধ্যে আমি আইসটা লাগিয়ে দিতাম, বাজে গন্ধ লাগিয়ে দিতাম। আর অন্য অন্য ছাত্ররা তার থেকে সুন্দর করে খেতে পারতো, কিন্তু সে ভালোভাবে খেতে পারতো না। আমরা তারপর যে ঝুমকা পড়তো, ক্লাসে পড়তে বসতো, তখন তার আমরা খিদার জ্বালা বাড়িয়ে দিতাম। সে খিদার কারণে সে অনেক মাঝে মধ্যে অনেক কান্না করতো, কিন্তু কিন্তু করতে পারতো তাও না? সে লেখাপড়ার মগ্ন ছিল। আচ্ছা, কিন্তু তাও আমরা অনেকভাবে তারা বিরক্ত করছি, কিন্তু তারা বুঝতেই পারে নাই যে আমরা এমন করছি। এখন তোমরা কি করতে চাও? থাকবা নাকি চলে যাবা? কথা বলতে হবে, থাকবা নাকি চলে যাবা? থাকবো। থেকে থেকে এই ক্ষতিগুলো করবা? জি, আচ্ছা, যেহেতু তারা ময়মনসিংহ থেকে এসেছে, অনেক দূর থেকে এসেছে বুঝছো, জি, আমার কাছে এসেছে সুস্থতার জন্য। যদি তোমরা বলো যে আমরা চলে যাবো আর ক্ষতি করবো না, তাহলে একটা পদ্ধতি। আর যদি বলে যে আমরা যাবো না, ক্ষতি করবো, তাহলে আমাকে হার্ড লাইনে যেতে হবে, ঠিক আছে? রোগীর সুস্থতার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। তোমরা কি জানো আমি কি কি করতে পারি? তোমরা জানো আমি কি কি করতে পারি? বলো, আমার সম্পর্কে ধারণা আছে, জানো? না, কি কি করতে? আমি বোতলে বন্দি করতে পারি, মেরে ফেলতে পারি,
শাস্তিও দিতে পারি যে লাঠি আছে। আমি তো রোগীর শরীরে আঘাত করিনি, ঠিক আছে? রোগীর শরীরে আঘাত না করে তোমাকে মার দিতে পারি লাঠি দিয়ে। এখন দেখো কি করবা। এখন মেরে ফেলতে পারে, বোতলে বন্দি করতে পারে, অর্থাৎ যদি ইচ্ছা করি কোনো গাছের সাথে বেঁধে রাখবো, সেটাও পারি। আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারি। দেখো কি করবা। আচ্ছা, আগে যে ক্ষতিগুলো করছে সেগুলো উঠাও। إن الذين كفروا من المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين كفروا من المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين كفروا من المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين كفروا من المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا ভালো হচ্ছে না, من خشية الله. ভালো হচ্ছে না কিন্তু। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. এই করেন, রুগীকে ছেড়ে যাব না, এই করেন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. فتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. বলো কি করবা? কেমন লাগছে তেলাওয়াত করলে? তেলাওয়াত করলে কেমন লাগে? কেমন লাগছে? যাই হোক, আমি রুগীকে ছেড়ে যাব না। তাই এবার এখন থেকে মুখ পুড়িয়ে দেবো। দেখো পানি পড়ছে, এখন মুখ পুড়িয়ে দেবো। দেবো মুখ পুড়িয়ে দেবো না, হনুমান বানায়, হনুমানের মতো মুখ পুড়িয়ে দেয়। হনুমান যেমন মুখ কালো না, এরকম দেই। এই যে এখন শুরু হবে আজকে। কেমন লাগছে এখন? হ্যাঁ কেমন লাগছে? চোখ মুখে কেমন লাগে? ছাড়বি? রোগীরা ছাড়বি? জি ছেড়ে দেব। সবাই জি রোগীরা ছাড়বে না এমন কেউ আছে? দেবো, এটাতে দেবো, জি না। দেবো। কেমন লাগে এখন? إن الذين كفروا من المؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. 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 কেমন হচ্ছে? ছাড়বি? ছেড়ে তোরা ছাড়বি রুগীরা? কথা বল, কথা বল। ছেড়ে দেব। আর কোনোদিন আসবি? জি না। জীবনে কোনোদিন আসবি? জি না। যে ক্ষতিগুলো করছে এগুলো আর হবে কখনো? জি না। পড়ালেখা করতে পারবে? জি। আমি ছেড়ে দিলে কয়েকদিন পরে আবার আসবি? জি না। হ্যাঁ কিছুদিন পরে আবার আসবি? জি না। কান্ধার কান্ধার আব্বা আমাদেরকে মাফ করে দেন। এটা বলতে পারবো না। এটা না, অন্যভাবে বলেন। অন্যভাবে? জি। বল যে উস্তাদ আমাদেরকে মাফ করে দেন। উস্তাদ আমাদেরকে মাফ করে দেন। জিন্দেগিতে জিন্দেগিতে মাহফুজের কাছে আসবো না। মাহফুজের কাছে আসবো না। সুধায় বসো, সুধায়, একেবারে সুধায়। ওরে ডিস্টার্ব করবো না। ওকে ডিস্টার্ব করবো না। পড়ালেখা করতে দিবি? জি। বল পড়ালেখা করতে পারবে? পড়ালেখা করতে পারবে। খাওয়া দাওয়া করতে পারবে? খাওয়া দাওয়া করতে পারবে। যে ক্ষতিগুলো ছিল এইগুলো আর হবে? জি না। আমি এখন ছেড়ে দেবো, কিছুদিন পর আবার আসবে, তাই না? জি না। সত্যি? জি। যদি আসিস তখন কি হবে বল? তখন আপনি মনের মতো শাস্তি দিয়েন। না মেরে ফেলবো, জবাই করে দেবো। বল যদি মাহফুজের কোনো সমস্যা হয় তখন আপনি আমাকে ধরে নিয়ে এসে জবাই করে দেবেন। মাহফুজের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে ধরে আমাদেরকে ধরে এনে জবাই করে দিবেন। মনে থাকবে? জি। মেরে ফেলা যাবে না, ঠিক আছে? মেরে ফেলে প্রতিবন্ধী ওদের ধরে বারবার আসবে। 7 জন বাহিরা কেউ আছে? জি না। একবার বা দুবার সুযোগ। আচ্ছা কোন হুজুর নাকি একজনকে হাজির করছিল, এটা কে?
কাকে হাজির করছিল? আছে 7 জন, তো একজনকে হাজির করলে তো লাভ হবে না। কয়জন হাজির হয়েছিল তোরা? কথা বল। জি। এক হুজুর হুজুর কাছে নিলে সে হুজুর হাজির করছিল 3 জনকে। ওনার শরীরে না? আপনার ছেলে শরীর না? আচ্ছা, আপনি বললেন যে আপনার ছেলে শরীরে? আচ্ছা, কে হাজির হয়েছিল? আমাদের মধ্যে থেকে কেউ হাজির হয়নি। যদি কেউ হাজির হইতো তাহলে 7 জন বলতো। তাই? তো যে জি। বললে যে হাজির হয়েছিল, তাহলে কি তোরা 7 জন ছাড়া অন্য কেউ আছে? ঠিক জি বল। না। সত্যি কথা বল। আমরা সত্যি বলছি তো। 7 হ্যাঁ, জন ছাড়া আমরা কেউ নাই। তাহলে ওই সময় একজন হাজির হয়েছিল এর শরীরে? কোন হুজুর হাজির করছিল নাকি? হাত নামা, হাত নামা। কোন হুজুর হাজির করছিল নাকি? সত্যি কথা বল। না, ও না আবার তিলাওয়াত করব। হ্যাঁ? এই যে আমাদের মধ্যে থেকে একজন ছোট একজন আ যাইছিল। যাওয়ার পরে হ্যাঁ ভয় পাইয়া চলে গেছে? চলে গেছে না, ভয় পাইয়া আরকি ভাবতেছে হাজির হবো নাকি না। এসব ভাইবা খালি পাটা খালি তার শরীরের ভিতরে ঢুকাইছে, তার মাথা ঘুরানি শুরু হয়ে গেছে। তারপরে গায়ে আঙ্গুলে যে কইরা ধরছে সে আর বাইরে হইতে পারে না। তাই সে পরে হাজির হইয়া মাফ-টাফ চাইছে কিন্তু আমরা মানি নাই। আচ্ছা। তো সে এখানে আছে? সে এখানে এক সত্যি কথা নাই। বল, সত্যি কথা। সে নাই। সে ভয়ে পালায়া গেছে। এখন আমরা ৭ জন কি করতাছি? সেও কি তোদের গ্রুপের? জি, আচ্ছা, এখন তোরা কি সত্যিই চলে যাবে? জি, আজ থেকে পড়ালেখা করতে পারবে তো? জি। কাজে যে ক্ষতিগুলো করছিস সেগুলো এগুলো আমি কেটে দেব। আর হবে কখনো? জি না। এখন কেটে দে সবকিছু এখন। এখনই কাট। তোমার নাম কি? জোরে বলো। তাইবা তাবাসসুম বুশরা। এই বুশরা কোনো ক্ষতি করছিস? বুশরারও সমস্যা আছে। ওকে যারা দিয়া দিমু, ওকে আমার সমস্যাটা মিঠাইয়া দিমু। তোরা সমস্যা করছিস নাকি অন্য কেউ? আমরাই করছি। তার ক্লিয়ার কর। দাঁড়াও, ওখানে দাঁড়াও। ক্লিয়ার কর। বুশরা। কারে? বস। আচ্ছা, তাদের অন্যান্য যে মাহফুজের শরীরে কোনো জাদু করছিস? সব কেটে দিছি। সবারটা কেটে দে, সবারটা। দুজনকে সামনে আনতে বলো। আমি এই পাশে। হুম। ওর আম্মুরটা কেটে দে। মাথার নিচে কর। ক্লিয়ার কর, সম্পূর্ণ ক্লিয়ার করে দে। আর কোনো সমস্যা যেন না থাকে। পরে গোষ্ঠীর সবাই তো আর এখানে এইভাবে চিকিৎসা করে। আচ্ছা, বসে না। মাহফুজের হুম, বাবাকে ডাকো। হ্যাঁ, সম্পূর্ণ ক্লিয়ার করে দে। পরবর্তীতে যাতে সমস্যা না থাকে। আচ্ছা, তোরা একবারে চলে যাবি? জি, বলে ঠিক। পরবর্তীতে আর কোনো সমস্যা হবে? জি না। যদি হয় তখন কি করবো? আপনার মনের মতো যেটা ইচ্ছে যে আমি শাস্তি কিন্তু দিন। মেরে ফেলবো, ঠিক আছে? তো জি। 7 জনের বাইরে আর কেউ নেই তো? নাকি ওই তোরা ওই চলে ছোট যাবি যে? হাসির আচ্ছা, ওটা ওটা চলে তো গেছে গেছে। ভয়ে। নাকি তোরা যাবি যে অন্যদিকে পাঠাবি? না। সত্যি তো? তেলাওয়াত করলাম তা কেমন লাগলো? কষ্ট হয়েছে? জি। আচ্ছা, যা সালাম দিয়ে চলে যা। আরে বেহুশ করে চলে যা। সালাম হ্যাঁ, থাক, ভালো লাগবে না। কিছু না।
চোখ খুলো তো। জি। তোর নাম কি? কথা বলো, তোমার নাম কি? মোহাম্মদ মাহফুজুর জোরে রহমান। বলো, জোরে। মোহাম্মদ মাহফুজুর রহমান। এত সময় কি হয়েছে বলো তো, কি করলাম? আমি আমি কিছু জানা নাই। কয়জন আসছিল তোমার শরীরে, কি কি কথা এসে বলতে পারো? মুখে বলো। জি না। আলহামদুলিল্লাহ।